দেশের বিভিন্ন জায়গায় চলছে কোরবানির পশুর চামড়া বেচাকেনা। এই মুহূর্তে যশোরের রাজারহাটে আছেন জুয়েল মৃধা এবং কুষ্টিয়ার চামড়াপট্টিতে আছেন এস.এম. রাশেদ। শুরুতেই যাচ্ছি জুয়েল মৃধার কাছে। যশোরের রাজারহাটে সকাল থেকেই চামড়ার বাজার বেশ জমজমাট। ব্যাপারী এবং আড়তদাররা দুই পক্ষই সকাল থেকে চামড়া বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন। এবং আজকের হাটে আমরা যেটা দেখেছি যে যারা মৌসুমি ব্যাপারী এবং গ্রামের অন্য ছোটোখাটো ব্যাপারী যারা চামড়া কিনে নিয়ে এই হাটে বিক্রির জন্য এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে চামড়ার দাম আশানুরূপ তারা পাচ্ছেন না। তাদের দাবি যে চামড়াগুলো 150 টাকা থেকে শুরু করে 600-700 টাকা উপরে দাম বলছেন না, এবং যে তাদের যে লবণের খরচ, শ্রমিকের খরচ সব মিলায়ে একটি চামড়ার যে খরচ, সেই খরচের টাকাও তারা তুলতে পারছেন না। যে টাকায় বিক্রি করছেন সেই টাকায় বিক্রি করে তারা বাড়ি ফিরে গেলে তাদের প্রচুর পরিমাণে লসের শিকার হতে হবে, এবং সেটা মেনে নিয়েই তারা আজকে চামড়া বেচা কিনা করেছেন। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। কিন্তু এর পাল্টা কথা বলছেন এখানকার যারা চামড়া ক্রেতা আড়তদাররা, তারা বলছেন যে চামড়ার সঠিক মূল্যই দেয়া হচ্ছে এবং সরকার নির্ধারিত মূল্যেই বেচা কিনা হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে মান ভেদে চামড়ার দাম ওঠানামা করে। যে চামড়াটা নিম্নমানের সেই চামড়ার দাম খুব কম, এবং যে চামড়াটা একটু ভালো মানের সেই চামড়াটা ভালো দামেই বিক্রি হচ্ছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে মৌসুমি ব্যাপারী যারা, তারা আসলে সঠিকভাবে চামড়াটা ক্রয় করতে পারে না বলেই তাদের লোকসানের শিকার হতে হয়। কারণ এবছর অ্যানথ্রাক্স এবং করোনা নামক একটি রোগের কথা বলছেন, যে রোগের কারণে চামড়াগুলো ক্ষতিগ্রস্ত এবং অধিকাংশ চামড়াই কাটা ছেঁড়া, যে কারণে চামড়ার দাম কম। যে চামড়াটা একটু বড় ভালো সেইটা কিন্তু সর্বোচ্চ 900-1000 টাকা পর্যন্ত টাকায় বিক্রি হয়েছে চামড়া। এবং এখানকার ব্যবসায়ীরা বলছে যে এই আজকের হাটে যেহেতু আমদানি কম, সামনের হাটগুলোতে ভালো চামড়া আসবে এবং আমদানি বাড়বে, সেই ক্ষেত্রে ভালো দামও পাবেন ব্যবসায়ীরা, এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার চামড়ার আড়তে আছেন সহকর্মী রাশেদ, আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, কুষ্টিয়ায় স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ কিন্তু তারা কাজ শেষ করেছে, বিশেষ করে কুষ্টিয়ার চামড়া পট্টিতে। এবং ইতিমধ্যে তারা কিন্তু কুষ্টিয়া শুধু চামড়া পট্টিতে স্থানীয়ভাবে প্রায় 1.5 লক্ষ পশুর চামড়া, বিশেষ ছাগল এবং গরুর চামড়া সংগ্রহ করেছে এই কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যে যে আশেপাশে বিভিন্ন জেলা থেকে তারা আজ দুপুরের পর থেকে চামড়া সংগ্রহ করবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। বিশেষ করে যেসব অঞ্চলে হাট রয়েছে, বিশেষ করে পাবনা এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের থেকে চামড়া আসবে এই কুষ্টিয়ার চামড়ার মোকামে। তবে এবার কিন্তু চামড়ার একটি সমস্যা দেখা দিয়েছে, যেটি এখন কিন্তু বিশেষ করে চামড়ায় কিন্তু এক প্রকার চর্মরোগের দেখা যাচ্ছে। তাতে প্রায় কিন্তু কুষ্টিয়ায় এই চামড়া পট্টিতে প্রায় 35% চামড়া নষ্ট হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীরা না বুঝে না চিনে এবং কোয়ালিটি সম্পূর্ণ চামড়া না কেনার কারণে কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হবে কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে যেটি একটি পক জাতীয় রোগের কারণে চামড়া বিষয়ে আসলে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানিয়েছে, যেহেতু এটি জাতীয় সম্পদ চামড়া। তবে এটা যদি না করতে থাকে তাহলে কিন্তু চামড়া অনেক নষ্ট হবে বলে আমাদেরকে জানিয়েছেন এর কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী। তবে কুষ্টিয়া চামড়ার আকার ও প্রকার ভেদে কিন্তু মান ভেদে ছাগলের চামড়া 40 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে এবং গরুর চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে 1200 টাকা পর্যন্ত। তো কুষ্টিয়া চামড়াপট্টি থেকে চামড়ার দাম এবং সংগ্রহ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেশজুড়ে চামড়া বেচা কেনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।